নবীর বংশের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরখাস্ত মন্ত্র নিয়ে এসেছি। দোয়াও বলতে পারেন, দরখাস্তও বলতে পারেন। মন্ত্র দেখবেন সকল উদ্দেশ্য পূরণ হবে। খালি হাতে কেউ ফিরে না খাজা তোর দরবার থেকে, সাধকরা বলে কেউ খালি হাতে ফিরবে না ওই দরবারে গেলে। যা মকসুদ নিয়ে যাবেন মকসুদ মঞ্জিল পাবেন। তো ওই মন্ত্র আপনারা পাঠ করেন। যদি বিশ্বাস হয় তো মারফতের যারা তাদের তো বিশ্বাস থাকবে, ওইটা পাঠ করেন। যে প্রয়োগ করেন প্রমাণ করেন ওই রকম নয়, আপনি প্রমাণ করবেন ওই রকম নয়, সে আপনাকে প্রমাণ করবে। সত্যি আশা নিয়ে কি সত্যি ওইটা আপনার দরকার, সে আপনাকে প্রমাণ করবে, তারপর ওইটা আপনাকে দান করবে। মানুষ মনে করে যে নিজে নিজের ভাগ্য দেখে, কিন্তু তারা জানে না যে কলম দিয়ে তকদির লেখা হয়, তার কলম হলো মানুষের চোখের জল। আপনি যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় আপনার, ওলিদের উসিয়ালা ধরে এক ফোঁটা চোখের জল ফেলবেন, তখন আশিকের কলম আপনার নসিব নতুন করে লিখতে শুরু করে। সেই কলমের লেখা মুছে দেওয়ার ক্ষমতা এই বিশ্বের কারণেই। স্বয়ং আল্লাহও মুছতে পারে না। কেন? তার আশিকের কারণে চোখের জল ফেলে ওইটা দিয়ে কালি হয়েছে। তার আশিকের কথা কখনো সে ফেলতে পারে না। তো আসেন ওই দরখাস্তটা, ওই মন্ত্রটা দেখিয়ে দেই। ওইটা বোঝার জন্য বলেছি, যে তর্ক বিতর্ক করার জন্য নয়, অথবা কাউকে ছোট করার জন্য নয়। তো দরখাস্ত শুনে নিন। ইয়া দয়াল মঈনুদ্দিন গরিবের কান্ডারি, তোমার নামে মিটে যায় মনের যত বাড়ি। আন্দারিয়ার বাত্তি তুমি আশিকের জান, খালি হাতে ফিরে না কেউ তোমারই অবস্থান। আমার বুকে জ্বলে প্রেমেরই আগুন, দাও গো বাবা দয়া ঢেলে, তুমি যে গুণমণি গুণ। মনের আশা পুরা করো ওগো জিন্দা পীর, তোমার চরণে সঁপে দিলাম এই গুনাগারের শির। তো বলবেন শাইনাল ভাই মন্ত্র তো দিয়েছেন, বিধি কি? দরখাস্তের কোনো বিধি থাকে না। তো বিধি আমি বলি যে মন শান্ত থাকতে হবে এবং ধূপ দ্বীপ জ্বালাইতে হবে, আসন বিছাইতে হবে। তো বিধি থাকে না ওইগুলো কেন? ওইগুলো হচ্ছে মন শান্ত করার জন্য। প্রথমেই মন শান্ত করবেন, শান্ত করে গভীর নিঃশ্বাসে নিজের ভিতরে চোখ বন্ধ করে নিজের ভিতরে ঢুকে যাবেন। কি হিসাবে ঢুকবেন? নিজের নজর ভিতরে দেবেন, তারপর ধূপ জ্বালাবেন, সুগন্ধি ধূপ জ্বালাবেন। সুগন্ধি ধূপ কেন বলা হচ্ছে? যেন আপনার মন শান্ত থাকে, যেটি আপনার সেন্ট আপনার ভালো লাগে বাছাই করে নিয়ে আসতে পারেন। মন শান্ত থাকার কারণে সুগন্ধি ব্যবহার করবেন, ইত্তর ব্যবহার করবেন, যে আতর ব্যবহার করবেন, করে ওইটা মন্ত্র উচ্চারণ করেন। যতদিন আপনার আশা পুরা হচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করে যতই বড় আশা হোক পুরা হয়ে যাবে। তো আমি বলতেছি না, ওই মন্ত্র যদি জপ করেন তো ওই বাবা করে দেবে। আজকের ভিডিও এটুকু।